ইসরায়েলের মন্ত্রিসভা দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা শহরকে দখল করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদক্ষেপকে যদিও ভুল বলে মন্তব্য করেছেন। 7 আগস্ট শুক্রবার রাতে দীর্ঘ বৈঠকের পর ইসরায়েলের মন্ত্রিসভা থেকে এ অনুমোদন আসে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। দখল কাজ শেষ করতে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। সম্প্রতি নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন 5 ডিভিশন সৈন্য নিয়ে তিনি 5 মাসের মধ্যেই গাজা দখল করে ফেলবেন। মন্ত্রিপরিষদের বৈঠকের আগে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছিলেন, ইসরায়েল গাজা দখল করবে ঠিকই, কিন্তু নিজেদের করে নেবে না। যা করা হবে তা হচ্ছে সেখানে ফিলিস্তিনের উগ্র সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করা হবে এবং ইসরায়েল ও ফিলিস্তিনের সাধারণ মানুষদের জীবনকে নিরাপদ করা হবে। এরপর গাজার নিয়ন্ত্রণ করবে বেসামরিক লোকেরা, তবে নিঃসন্দেহে তারা নেতৃত্ব দেবে না যারা ইসরায়েলের শত্রু। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জন্য নিরাপদ নিশ্চিত হওয়ার পরই গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে ইসরায়েল। গাজাকে নিয়ন্ত্রণের কোনো ইচ্ছাই ইসরায়েলের নেই। ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে 5টি নীতিকে অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধ পরবর্তী বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা, যেখানে রাখা হবে না কোনো হামাসের সদস্যকে, এবং পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফিলিস্তিন কর্তৃপক্ষকেও। ইসরায়েলের মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কারণে গাজার 21 লাখ বাসিন্দার মধ্যে উত্তরাঞ্চলের 10 লাখ বাসিন্দা নতুন করে হুমকিতে পড়েছে। ইসরায়েল জানিয়েছে এখনই তারা দখল শুরু করবে না। প্রথমে গাজার বাসিন্দাদের তাদের বসতি খালি করার নির্দেশ দেওয়া হবে। ইসরায়েলের মন্ত্রিসভা জানিয়েছে তারা যুদ্ধ এলাকা থেকে সরে যাওয়াদের জন্য মানবিক সহায়তা দেবে। যদিও ইসরায়েলের ভেতরেই নেতানিয়াহুর গাজার দখলের পরিকল্পনার বড় ধরনের বিরোধিতা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।